প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার বাক্যাবিল। তাই আমরাও চলে আসলাম বাক্যাবিলের সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। তো দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা এনজয় করতে থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার বাক্যাবিল। আর এই বাক্যাবিলে যারা আসতে চান অবশ্যই আপনারা সকালবেলা চলে আসবেন, কারণ বাক্যাবিলের সৌন্দর্যগুলো সেই সকালবেলায় ফুটে ওঠে। তো আমরা চলে আসলাম একেবারে সকাল সকাল রওনা হয়ে গেলাম বাক্যাবিল। আশা রাখবো পুরো ভিডিও যারা আপনারা সাথে থাকবেন এবং বাক্যাবিলের সৌন্দর্যগুলো দেখে একটু মন্তব্য করে জানিয়ে দেবেন বাক্যাবিলের সৌন্দর্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আমি অবশ্যই বাক্যাবিলের পুরো সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলতে চলতে এসে পৌঁছালাম বাক্যাবিলের মধ্যে। গাড়ি থেকে সবাই সবার মতো করে নেমে আমরাও বাক্যাবিলের প্রবেশ পথ দিয়ে হাঁটতে শুরু করলাম। এটা হচ্ছে বাক্যাবিলের প্রবেশ পথ। এই পথ দিয়ে হেঁটে প্রবেশ করতে হয় বাক্যাবিলের মধ্যে। বাক্যাবিলের ভিতরে প্রবেশ করে আমরা আমাদের মতো করে বাক্যাবিলের সৌন্দর্যগুলো দেখতে শুরু করলাম। আমরা এখন কোথায় এসেছি? বাক্যাবিলের মধ্যে যে এরকম ঘন একটা জঙ্গল পাবো তা কল্পনা করিনি। আর এর মধ্যে একটি অনেক বড় একটা গাছ, এর মধ্যে উঠে একটু আনন্দ করলাম, গাছটার মধ্যে একটু হাঁটলাম, তারপরে গাছটার মধ্যে একটু বসলাম, তারপরে আবার সামনে দেখতে শুরু করলাম। যাই হোক, প্রাকৃতিক জিনিসগুলো দেখতে যে কারো ভালো লাগে, আর আমারও বিশেষ করে খুব বেশি ভালো লাগে। জঙ্গলের মধ্য দিয়ে আমরা সবাই একসাথে হাঁটতে শুরু করলাম বাক্যাবিলের সৌন্দর্যগুলো দেখার জন্য। বাক্যাবিলের মেন যে সৌন্দর্য এটাই হচ্ছে আমাদের সামনে, আর আমি অবশ্যই আপনাদেরকে সেটাও দেখাবো। বাক্যাবিলের মধ্যে কী কী আছে সব কিছু দেখতে হলে ভিডিওটি আপনাকে পরিপূর্ণ দেখতেই হবে। বাক্যাবিলের মধ্যখানে সুন্দর একটা ওয়াচ টাওয়ার, আর এটা থেকে জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর। আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর সেটা ভ্রমণ করলেই বোঝা যায়। ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।